নৈহাটি 10 নম্বর ওয়ার্ডের গৌরীপুর এলাকায় সাহিল আলম বয়স 24 নিজের হাতে একাধিক আগ্নেয়াস্ত্র কার্তুজ নিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ইতিমধ্যে সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। এই যুবকের সাথেই নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় এবং নৈহাটি পৌরসভার সিআইসি রাজেন্দ্র গুপ্তার সাথেই ছবি দেখা গিয়েছে। এই ছবি নিয়ে বিজেপির অভিযোগ এর সাথে তৃণমূলের যোগ রয়েছে, যদিও তৃণমূলের তরফ থেকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। এই বিষয়ে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল রাত্রিবেলায় প্রায় 10টা নাগাদ এইটা আমার নজরে আসলো। আমি ফেসবুকেই এটা দেখতে পেলাম যে একজনের হাতে অস্ত্র রয়েছে, তার পায়ের উপরে একটা অস্ত্র রয়েছে, গুলিও রয়েছে। এটা আমি গতকাল রাতে এটা আমার ফেসবুকে কোনো এক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা ছবিটা ভাইরাল হয়েছে, আমি ওটা দেখেছি, আমার নজরে এসেছে ফেসবুকে। কি নাম, তার কোথায় বাড়ি? আমি যতদূর তারপরে খোঁজ নিয়ে জানতে পারলাম তার নাম হচ্ছে সাহিল। ছেলেটার নাম হচ্ছে সাহিল। ছেলেটা সম্ভবত ওর বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ। এখানে গৌরীপুর অঞ্চলে কোনো এক জায়গায় থাকে, ঠিক কোন জায়গাটায় থাকে আমি আপনাকে প্রপার অ্যাড্রেসটা বলতে পারছি না, যেহেতু পরিচিত নয় ওই জন্য প্রপার অ্যাড্রেসটা বলতে, তবে আজকের মধ্যে আমি তার অ্যাড্রেসটাও পেয়ে যাব। এই ছবির সাথে তৃণমূলের নাম একটা জড়িয়ে আসছে, যেখানে আপনাদের দলের নেতা চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের সাথে তাকে দেখা যাচ্ছে ছবিতে। শুনুন, আমি নিজেও দেখেছি, আমার মাননীয় পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় মহাশয় এবং পাশে আমার পৌর পরিষদের সদস্য রাজেন্দ্র গুপ্তা মহাশয় দুজন বসেছিলেন চেয়ারে। দেখুন, আমরা রাজনীতি করি, আর রাজেন্দা এবং অশোক চট্টোপাধ্যায় মহাশয়, অশোক চট্টোপাধ্যায় হচ্ছে পৌরসভার চেয়ারম্যান, সে পৌরসভার সিআইসি, তারা এক জায়গায় বসে আছে। হাজার হাজার মানুষ তাদের কাছে আসতে পারে, আমার কাছেও আসে, প্রচুর মানুষ আসে। তা এই যে ছবিটা, যে ছবিটা নিয়ে বিতর্ক, সেই ছবিটা হচ্ছে মূলত যতদূর খবর নিয়ে জানতে পেরেছি, এই ছেলেটা যখন উত্তরপ্রদেশে থাকতো, এই ছবিটা হচ্ছে উত্তরপ্রদেশের ছবি, ওখানকার ছবি। সেই ছবিটাকে গতকাল কেউ এরকমই একটা সোশ্যাল মিডিয়ার কোনো এক কর্তার হাতে কেউ একজন তুলে দেয়। সেই সোশ্যাল মিডিয়া আমাদের নেতা, আমাদের দলের নেতা অশোক চট্টোপাধ্যায় এবং রাজেন্দ্র গুপ্তার ছবি, তারা বসেছিল কোনো এক সামাজিক কাজে, তারা বসেছিল, সেই পেছনে সেই ছেলেটা চুপ করে দাঁড়িয়েছিল। দেখুন, আমিও এখানে দাঁড়িয়ে আছি, আমার পাশেও কেউ দাঁড়াতে পারে, সকলকে তো চেনা সম্ভব না। আমরা কোনো প্রোগ্রামে গেলাম, এলাকার কোনো অনুষ্ঠানে গেলাম, এবং ওটা বোঝা যাচ্ছে যে এলাকার কোনো একটা অনুষ্ঠানে মাননীয় পৌরপ্রধান এবং সিআইসি ওখানে গেছিলেন। হ্যাঁ বলছি, তা সেখানে সেই সামাজিক প্রোগ্রামে গেছিলেন, সেখানে বেশ কিছু মানুষের ভিড়, সেই ভিড়ের মধ্যে ওই ছবিটা। তার মানে এই নয় যে পৌরপ্রধান এটাকে কোনো রকমভাবে প্রশ্রয় দিচ্ছে। আমি ঘটনাটা জানার পরে, দেখার পরে আমি বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে এই ছবিটা কে বা কারা সেই সোশ্যাল মিডিয়ার হাতে পৌঁছে দিয়েছে। আর সেই সোশ্যাল মিডিয়া এই আগের একটা ছবি, যেখানে আমার পৌরপ্রধান মহাশয় সামাজিক কোনো কাজে গেছিলেন, সেখানকার কোনো একটা ছবি দুটোকে ট্যাগ করে দিয়ে এটাকে করেছে। আমার মনে হয় যে যারা এই সমস্ত করছে, এই যে সোশ্যাল মিডিয়া, তাদের কাজ এটা নয়, সঠিক জিনিস মানুষের কাছে পৌঁছে দিক। আমি এখানে দাঁড়িয়ে আপনাদের পাশে বলছি, আমার পেছনে যদি বেশ কিছু লোক থাকে বা যে কোনো প্রোগ্রামও থাকে, তার মধ্যে কে হাতে আর্মস নিয়ে কোথায় দাঁড়িয়ে আছে আমার পক্ষে খবর রাখা সম্ভব না। একই জিনিস, এটাকে যদি এখন আপনারা সেটাকে বিতর্ক তৈরি করে ফেলেন, সেটাকে এডিট করে দুটো ছবিকে এক জায়গায় করে ফেলেন, এটা আমি সেই সোশ্যাল মিডিয়াকে ধিক্কার জানাই যারা এটা করেছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করেছে তৃণমূল কর্মী। দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দলের সভাপতি, নৈহাটির বিধায়ক। সেই সাহিল বলে ছেলেটার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই। আমি দলের সভাপতি, অশোকদা দলের সভাপতি ছিল 2004 সাল থেকে। আমরা কোনো দিন এই ছেলেটাকে দলের কোনো মিছিল মিটিংয়ে কোনো দিন দেখিনি। এই ছেলেটা অশোকদা যখন ওই এলাকার কোনো সামাজিক অনুষ্ঠানে গেছিলেন, সেখানকারই কোনো একটা ছবিকে ভাইরাল করেছে, এটাই হচ্ছে মূল বিষয়। এবং আমি রাত্রেবেলায় পুলিশের সাথে যোগাযোগ করেছি, আমি আইসি সাহেবের সাথে কথা বলেছি যে এটা যারা করেছে, প্রথমত যে এটাকে বার্তা দেখুন, তৃণমূল নেতৃত্ব আমাদের অল্প বয়সী ছেলেদের মধ্যে এই রকম সাহস দিয়ে দিয়েছে, যাদের কাছে প্রশাসনের কোনো ভয় নেই, আইনের কোনো ভয় নেই। সে খোলা
কার্তুজ আর বন্দুক নিয়ে ছবি পোস্ট করছে। এটা কিছুদিন পুরনোর ঘটনা, ছবিটা এখন ভাইরাল হয়েছে। আর তার সঙ্গে কিছু তৃণমূল নেতাদের সঙ্গে সে দাঁড়িয়ে আছে, সেই ছবিটাও আমরা দেখতে পেলাম। এই জিনিসটা দেখাচ্ছে যে তৃণমূল এইরকমভাবে এইরকম ছেলেদেরকেই প্রশ্রয় দিচ্ছে কি যাদের কাছে আইনের কোনো ভয় নেই, প্রশাসনের কোনো ভয় নেই। তারা নিশ্চিন্তভাবে জানে কি এইরকম করলেই তাদের চোখে পড়বে আর তাদের সামনে দিনে নেতৃত্বে আনার জায়গা হবে। এই জিনিসটাই করে এইরকমই জেনারেশন তৈরি করে দিতে চাইছে টিএমসি। আচ্ছা, কিন্তু বিধায়ক যেটা বলেছেন যে এর সঙ্গে দলের কেউ যুক্ত না বা দল করে না, দল এটা কি ভাবতে পারেন একজন চেয়ারম্যান, সিআইসি, বড় বড় নেতা তাদের পেছনে গিয়ে দাঁড়াবে? এমন কোনো অজানা অচেনা লোক থাকবে? তাদের কোনো সম্পর্ক না থাকলে, তাদের সঙ্গে কোনো নেতার প্রশ্রয় না থাকলে সে তার পেছনে গিয়ে দাঁড়াতে পারে? আমাদের পেছনে তো এরকম কোনো লোক দাঁড়ায় না। কারো কোনো নেতার পেছনে এরকম যারা কোনো না কোনোভাবে কার্যকর্তা নেই বা কোনো এই সমাজ বিরোধী তৈরি করে দিচ্ছে এরা। পুলিশের ভূমিকা ছিল, আমরা যখন এই ছবিটা কিছুদিন পুরনো, পুলিশ এদের কাছে এসে ধমক দিয়েছিল যে এইরকম দ্বিতীয়বার যেন না হয়। এইরকম একটা তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার জায়গা, অল্প বয়সী ছেলে, এটাও বলতে পারি কি অল্প বয়সী ছেলে, তাকে যদি বুঝিয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু এই ধরনের জিনিসটা যদি টিএমসি নেতাদের সঙ্গে পোস্ট আসছে, বিজেপির পক্ষ থেকে বলবো আমরা কি এরা যে জেনারেশন তৈরি করছে, যেভাবে সমাজ বিরোধী তৈরি করে দেওয়ার চেষ্টা করছে, এটা কিন্তু ঠিক নেই, সমাজের জন্য ঠিক না। আগে যেসব ছেলেরা এখন স্কুলে যাওয়ার বয়স, তাদের হাতে বন্দুক থাকছে, তাদের হাতে কার্তুজ থাকছে, এই জিনিসটা কিন্তু খুবই শোচনীয়, অশোভনীয়, শোচনীয়। সমাজের জন্য এটা অনেক রকম বিরক্তিকর জিনিস কি এইরকম জিনিস আসছে। আপনার নাম? আমি বিনোদ গৌড়, এই নৈহাটি বিধানসভার কনভেনার, ভারতীয় জনতা পার্টির।